মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ এমবিবিএস কোর্সে তৃতীয় মাইগ্রেশনের তারিখ কবে প্রকাশ করা হবে এবং তৃতীয় মাইগ্রেশনের জন্য আবেদনের সময়সীমা কবে থেকে শুরু এবং কবে শেষ এবং তৃতীয় মাইগ্রেশনে কত মেরিট লিস্ট পর্যন্ত নেওয়া হবে সেই সকল তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরব। তো প্রথমত আমরা দেখব যে প্রথম মাইগ্রেশনে কত মেরিট লিস্ট পর্যন্ত নেওয়া হয়েছিল। তো চলে আসলাম প্রথমতে দেখো এখানে প্রথম মাইগ্রেশনে নেওয়া হয়েছিল 5,306, 5,328, 5,185, 5,218, 5,247, 5,224, 5,326, 5,265, 5,327, 5,235, 5,325, মানে 5,300 400 ঘরের ভিতরে নেওয়া হয়েছে মেরিট লিস্ট প্রথম মাইগ্রেশনে। তারপরে রয়েছে তোমাদের দ্বিতীয় মাইগ্রেশনে কতদূর নেওয়া হয়েছিল মেরিট লিস্ট। দ্বিতীয় মাইগ্রেশনে চলে আসলাম, যেখানে দেখো মেরিট লিস্ট নেওয়া হয়েছে 5,325, 50, 5,359, 5,358, 5,357, 5,357, 5,354, 5,360, যেখানে 400 ঘরের ভিতরেই কিন্তু রাখা হয়েছিল দ্বিতীয় মাইগ্রেশনে। অর্থাৎ দ্বিতীয় মাইগ্রেশনেও কিন্তু 300 এবং 350 বা 400-র ভিতরে 5,400 ঘরের ভিতরে কিন্তু রাখা হয়েছে মেরিট লিস্ট। এই যে এখানে দেখো মেরিট লিস্ট নেওয়া হয়েছে 5,333, 5,334, 5,343, 5,349, 5,332, 5,329, 5,342, মানে 5,400-র ভিতরে যত মেরিট লিস্ট ছিল সেটি কিন্তু দ্বিতীয় মাইগ্রেশনে নেওয়া হয়েছে। এখন দেখব তোমাদের তৃতীয় মাইগ্রেশনের সময়সূচি এবং তৃতীয় মাইগ্রেশন কবে দিতে পারে। তো এখানে দেখো বলা হয়েছে অপেক্ষমান ও মাইগ্রেশন সুযোগ প্রাপ্ত ছাত্রছাত্রীদের ভর্তির তারিখ 25/3/2025 থেকে 9/4/2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ যে সকল শিক্ষার্থী দ্বিতীয় মাইগ্রেশনে উত্তীর্ণ হয়েছে এবং কলেজ ভিত্তিক সিলেক্ট হয়েছে সেই সকল শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম 25/3/2025 থেকে 9/4/2025 মধ্যে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। মাইগ্রেশনের সুযোগপ্রাপ্ত ছাত্রছাত্রীদের কাগজপত্র সংশ্লিষ্ট মেডিকেল কলেজে আগামী 27/3/2025 তারিখের মধ্যে পেমেন্ট করার অনুরোধ করা হয়েছে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী দ্বিতীয় মাইগ্রেশনে যে কলেজে উত্তীর্ণ হয়েছে এবং সিলেক্ট হয়েছে সেই কলেজে 27 তারিখ আগামী 27 তারিখের ভিতরে মার্চ মাসের 27 তারিখের ভিতরে যে সকল কাগজপত্র সে সকল কাগজপত্র কিন্তু পেমেন্ট করার জন্য অনুরোধ করা হয়েছে। ভর্তির পূর্ণ তালিকায় শূন্য আসন যদি থাকে সফট কপি ইমেইলে হার্ড কপি আগামী 10/4/2025 তারিখের মধ্যে পরিচালক চিকিৎসা শিক্ষা স্বাস্থ্য অধিদপ্তর বিশেষ বাহক মারফত করার জন্য অনুরোধ করা হয়েছে। অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের দেখো দ্বিতীয় মাইগ্রেশনের কিন্তু 9 তারিখ কার্যক্রম শেষ হয়ে যাবে। দ্বিতীয় মাইগ্রেশনের 9 তারিখ কিন্তু ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে এবং 10 তারিখে কিন্তু শূন্য আসন কয়টি আসন ফাঁকা রয়েছে কয়টি সেই তালিকায় কিন্তু 10 তারিখে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে নোটিশ পাঠানো হবে। তারপরে তারা বিবেচনা করে তোমাদের কিন্তু তৃতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে এবং তোমাদের তৃতীয় মাইগ্রেশন তোমাদের শূন্য আসন কয়টি আছে সেটি কিন্তু তালিকা প্রকাশ করা হবে। পরবর্তীতে রয়েছে তোমাদের ভর্তিরত শিক্ষার্থীদের যে সকল শিক্ষার্থী ভর্তি হয়েছে তৃতীয় দফায় মাইগ্রেশন সময়সীমা 9/4/2025 তারিখের মধ্যে
তোমাদের সময়সীমা রয়েছে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী ভর্তিরত অবস্থায় আছো, যেরকম প্রথম মাইগ্রেশনে ভর্তি হয়েছো, দ্বিতীয় মাইগ্রেশনে ভর্তি উত্তীর্ণ হয়েছো কিন্তু তোমার কলেজ পছন্দ হয়নি, মাইগ্রেশনের জন্য তুমি অন্য কলেজে যাবে, সেই কলেজে তোমার অন্য কলেজে যাওয়ার জন্য তোমার সময়সীমা রয়েছে ৯/৪ ভিতরে তোমাকে কিন্তু আবেদন করতে হবে মাইগ্রেশনের। এবং যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে মেরিট লিস্টে উত্তীর্ণ হয়েছে অধ্যক্ষ কর্তৃক লিজে, অধ্যক্ষ কর্তৃক শিক্ষার্থীদের তৃতীয় মাইগ্রেশনোত্তর টেলিটকের ওয়েব পোর্টালে অগ্রপূর্তিকরণের শেষ তারিখ 14/4/2025 বেলা 12টা পর্যন্ত। অর্থাৎ 10 তারিখ, এপ্রিল মাসের 10 তারিখ দুপুর 12টার মধ্যে কিন্তু তোমাদের ভর্তি মাইগ্রেশন সময়সীমা দেওয়া হয়েছে। এই সময়ের ভিতরে তোমাদের কিন্তু ভর্তি মাইগ্রেশনের কার্যক্রম তোমাদের শেষ করতে হবে। এই ছিল তোমাদের তৃতীয় মাইগ্রেশনের সূচি এবং তোমাদের সময়সীমা এবং তথ্য, এবং তোমাদের মেরিট লিস্ট তৃতীয় মাইগ্রেশনে কত নেওয়া হয়েছিল এই তথ্য। তো এই সকল তথ্য পেতে চ্যানেলটির সাথেই থাকবে।